রোজার আর মাত্র একদিন বাকি, তাই আমিও আজকে কিছু প্রস্তুতি নিয়ে রাখছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজা শুধু ইবাদতের মাস নয়, এটা পরিকল্পনা ও শৃঙ্খলার মাসও বটে। তাই আগে থেকে গুছিয়ে নিচ্ছি সব কিছু। রোজার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে ফ্রোজেন করে রাখছি। রমজানের আগে কিছু বাটা মশলা করে রাখলাম, যাতে করে রান্নাতে একটু হেল্পফুল হয়। রমজানের আগে অনেকেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কারণ এই মাস পবিত্র মাস। তো এদিকে আমি কিছু বাটা মশলা ফ্রোজেন করে রাখছিলাম, যেমন আদা, রসুন, জিরা একটু বেটে রাখছিলাম। হয়তো একটু কষ্ট হচ্ছিল পাটায়, কিন্তু এগুলো বেটে রাখলে আর কি রান্না করার সময় একটু কষ্ট কম হবে, যার কারণে আমি একটু বেটে রাখছিলাম। রোজার সময় সেহরি, নামাজ, ইফতার সব মিলিয়ে সময়সূচি বদলে যায়, তাই অনেকেই আগে থেকে রুটিন করে নেন, যাতে করে আপনাদের কাজটা একটু সহজ হয়ে যায়। আমার মতো সব কিছু বাটা মশলা ফ্রোজেন করে রাখেন। যাদের ব্লেন্ডার আছে তাদের তো কোনো টেনশন নাই। আসলে আমার এখনও ব্লেন্ডার কিনা হয়নি, যার কারণে আমার পাটাতেই কষ্ট করে বাটতে হচ্ছে। তো এদিকে আমার সব বাটা মশলাই প্রায় শেষ। এখন আমি এগুলো বক্সে করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব তখন বের করে করে নিয়ে রান্না করলেই ব্যাস হয়ে যাবে। এই তো আমি বক্সে করে রাখছি সুন্দর করে, এখন মুটকে টাটকে নিব। এদিকে আমি রোজার জন্য কয়েক রকম মাছ কিনে রাখছি, মাংস কিনে রাখছি, যাতে রোজার মাসে একদিন দুই দিন পর পর বাজার করতে না হয়। তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে সবগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব, যাতে করে আমার সুবিধা হয়। এবার এভাবে মাছগুলো আমি বক্সে করে রেখে দিব ফ্রিজে। আপনারা কারা কারা আমার মতন বক্সে করে মাছ মাংস রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমার মাছগুলোও রাখা হয়ে যাচ্ছে। এখন ফ্রিজে আমি সুন্দর করে সাজিয়ে নেব, একটার পর একটা করে সাজিয়ে নিব। তো এই দেখেন, তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর রমজান মোবারক সবাইকে।